গুড মর্নিং, ওয়েলকাম টু পাড়াইপুর ব্লগ চ্যানেল। আজকে ভিডিওটা শুরু হচ্ছে কালকে আমি যেখানে ছিলাম যে নার্সারিতে, সেই নার্সারি দিয়ে। তো বেশি কথা বলবো না, তো তোমাদেরকে জানিয়ে রাখি যে আমি যাচ্ছি কেদারনাথ, তাও সাইকেল নিয়ে কলকাতা দিয়ে। আর তোমরা একটা স্পেশাল মানুষকে দেখে নাও, এই হচ্ছে সেই স্পেশাল মানুষ যে সারা রাত কালকে আমাকে জ্বালিয়েছে, এক ফোঁটাও ঘুমাতে দেয়নি কালকে রাত্রিবেলা। তো বেশি কথা বলবো না, কারণ 6টা বেজে গেছে। তো চলো এখন সামনের দিকে এসে, এখন নার্সারির বাইরে আর এক ফোঁটা ফ্রেশ হয়নি, মুখ ধোয়ার জায়গা ছিল না, তাই মুখ ধুইনি। কোথাও একটা পেট্রোল পাম্প দেখবো, তারপর সেখানে গিয়ে দাঁড়িয়ে ফ্রেশ হবো। তো চলো পেট্রোল পাম্প সামনে দেখতে পেয়ে গেছি আমি একটা পেট্রোল পাম্প, ওই মোটামুটি 200 মিটার দূরে। তো ওখানে যাব, ফ্রেশ হব, তারপর ওখান দিয়ে বেরোবো। তোমাদেরকে আজকে অনেক কিছু শেয়ার করার আছে, রাস্তায় আজকে অনেক কিছু দেখানোর আছে তোমাদেরকে। আমি এখন ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে নিয়ে পেট্রোল পাম্প দিয়ে বেরিয়ে যাচ্ছি এই। আর এখান দিয়ে মোটামুটি 10-15 কিলোমিটার পর আছে জঙ্গল। আর আমি এখন এন্টার করতে চলেছি জঙ্গলে। আমার সামনে 100 মিটার পরই হচ্ছে জঙ্গলের রাস্তা। আর কিছু খাবো, সামনে অনেকগুলো দোকান আছে, এই সামনে অনেকগুলো দোকান, দোকান দিয়ে কিছু কিনবো। আর আমি এখন এন্টার করতে চলেছি দুধাহা ফরেস্টে। আর তোমাদেরকে দুধাহা ফরেস্টটাও দেখাবো। এটা হচ্ছে দুধাহা ফরেস্ট। মোটামুটি 10 কিলোমিটার পুরো এরকম জঙ্গল আছে। আলাদাই একটা অন্যরকম অনুভূতি লাগছে এই ফরেস্টে এসে। 10 কিলোমিটারের রাস্তা, জানি না রাস্তায় কি হবে। চলো, তো চলো দুধাহা ফরেস্টটা চেষ্টা করবো দুধাহা ফরেস্টে যত তাড়াতাড়ি পারবো ক্রস করার, কারণ জঙ্গলের রাস্তা খুবই ভয়ানক হতে পারে। এই ফরেস্ট দিয়ে যেতে যেতে আমি দেখতে পাচ্ছি কত বানর, ছোট ছোট বানর। আর এখানে জঙ্গল মানে হচ্ছে পাখির ডাক। কি অসাধারণ অনুভূতি এখানে! তোমরা শুধু রাস্তাটা দেখো, এখানকার জঙ্গলের রাস্তা মানে অসাধারণই। জঙ্গল ক্রস করে বাইরে বেরিয়ে গেছি। আর আগের জঙ্গলে ঢোকার সময় ভেবেছিলাম সামনে জলের দোকান ফোকান কিছু একটা আছে, যেখান থেকে কিছু কিনতে পারবো, কিন্তু ওখান থেকে কিছু কিনতে পারিনি। তো বেরিয়ে দেখা যাক, জঙ্গল থেকে আপাতত বেরিয়ে গেছি, দেখা যাক কি হয়, সামনে কোনো দোকান পাই কি না, কারণ খুব জোরে পেয়েছে খিদে। তো চলো একবারে দোকানে গিয়ে দেখা হচ্ছে। রাস্তা যেতে যেতে দেখতে পেয়ে গেছে একটা ধাবা, তাই ধাবাতে দাঁড়িয়েছি, একটা চা নেবো, চা খাবো, তারপর এখান থেকে বেরোবো। চা আসুক, তোমাদেরকে চাটাও দেখাবো। তো আমি নিয়ে নিয়েছি এখন চাটা ততক্ষণ খাই, খেয়ে রাস্তায় বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। হয়ে গেছে, আর আমি ধাবা দিয়ে এখন বেরিয়ে গেছি, এবার সামনের দিকে যাব। তাই চলতে চলতে বেজে গেছে 9টা। আর এই 9টার সময় এত গরম যে সাইকেল চালানো যাচ্ছে না এক ফোঁটাও। তাই জন্য কোথাও একটা দাঁড়ানোর জায়গা খুঁজে সেখানে হয়তো বিকাল পর্যন্ত রেস্ট নিব, জানি না এখন কি করব। তো চলো, হাইওয়ে দিয়ে এখন আছিও আমি হাইওয়েতে, তাই জন্য হয়তো বেশি গরম লাগছে, কিন্তু এখন যতটাও যাব ততটা পুরোটাই হাইওয়ে। তাই দেখি কোথাও একটা বসার জায়গা পাই কিনা ছাওয়া দেখে। চলো এখন রাস্তা দিয়ে যাওয়া যাক। 9টা থেকে একটা রেস্ট নেওয়ার জায়গা খুঁজছি, আর এখন বাজে 12:30। আর এতক্ষণ পর একটা জায়গা পেলাম। আর তোমরা যে পিছনে জায়গাটা দেখছো, এটা কোনো নর্মাল জায়গা না, এটা হচ্ছে গুরুদুয়ারা, এখানকার গুরুদুয়ারা। এখানেই হচ্ছে যতক্ষণ না রোদ্দুরটা কমে ততক্ষণ রেস্ট নেব, রেস্ট নিয়ে বেরোবো। তো এখন আমি রেস্ট নিই, কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগছে, পেটটা একটু খারাপ আছে, তাই রেস্ট নিয়ে আবার বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে।
রেস্ট নিতে নিতে বেজে গেছে 4টে, আর এখন বেরোনোর টাইমও হয়ে গেছে। রোদ্দুরটা তাও একটু কমে গেছে, তো তাই জন্য বেরোবো। তো চলো বেরোই, বেরিয়ে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। আজকে ভিডিওতে আমি একটা জিনিস রিভিল করব, যেটা আমি এই 12 দিনে তোমাদেরকে বলিনি। আমি বেরিয়ে গেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি ডিরেক্ট কেদারনাথ যাবো না। এখান থেকে যাবো আমি UK07 বাবু, UK07 রাইডার, মানে বাবু ভাইয়ার বাড়িতে। আমি বাবু ভাইয়ার সাথে দেখা করে তারপর এখান দিয়ে কেদারনাথ যাব। আর তোমাদেরকে বলছি, যারা যারা ইনস্টা আর ফেসবুকে আমাকে ফলো করো, একটা ভিডিও আমি আপলোড করব, তারা সবাই প্লিজ বাবু ভাইয়াকে শেয়ার করে দিও, যাতে আমি বাবু ভাইয়ার সাথে দেখা করতে পারি। আর চলো সামনের দিকে এগোই। আর 312 কিলোমিটার উত্তরাখণ্ড বাকি আছে, তো চলো। দেখতে দেখতে বেজে গেছে 7টা। আর আজকে খুবই শরীর খারাপ, তাই জন্য সাইকেল চালাতে পারছি না। আমাকে দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমার শরীর খারাপ। তাই জন্য আজকে ভিডিওটা এতটাই এখানে এন্ড করছি। আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।